আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 50 তথা পিভট টেবিল টুলস ট্যাবের অপশনস মেনুর টুলস গ্রুপের পিভট চার্টের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে এই ভিডিওসে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি আগের থেকে এক্সেল ফাইলে কিছু কাল্পনিক ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। উক্ত এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। তো এটি হলো আমাদের ডাটা সোর্স ফাইল। তো এই ডাটা সোর্স ফাইলে প্রথমে একটি পিভট টেবিল তৈরি করে তারপর আমরা পিভট চার্টের সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো এজন্য আমরা এই ডাটা সোর্স ফাইলে একটা ক্লিক করে এখান থেকে ইনসার্ট ক্লিক, এরপরে পিভট টেবিল ক্লিক, আবার পিভট টেবিল ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে নিউ ওয়ার্কশিট সিলেকশন অবস্থা আমরা ওকে করে দিব, তাহলে এরকম একটি পিভট টেবিল আসবে। আসার পর এখান থেকে আমরা সেলসম্যানকে নিয়ে আসলাম রো লেভেলে, আইটেমকে নিয়ে আসলাম আমরা কলাম লেভেলে, সেলস টাকাকে নিয়ে আসলাম ভ্যালুসে, ডিস্ট্রিক্টকে নিয়ে আসলাম আমরা রিপোর্ট ফিল্টারে, মান্থকে নিয়ে আসলাম আমরা এই সেলসম্যানে। এভাবে করে নিলাম। এখন যদি আমরা এই পিভট টেবিলে একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন উপর দিকে অ্যাক্টিভ হয়েছে পিভট টেবিল টুলস ট্যাবের আন্ডারে রয়েছে অপশানস এবং ডিজাইন। আমরা যদি অপশানসে ক্লিক করলে আমাদের আজকের আলোচনা এই টুলস গ্রুপের আন্ডারে পিভট চার্ট। আমরা যদি এই পিভট চার্টে ক্লিক করি তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে দেখেন বাম দিকে রয়েছে অনেকগুলি টেমপ্লেটের হেডিং, যেমন কলামের টেমপ্লেট আছে, লাইন, পাই, বার। আবার দেখেন ডান পাশেও কিন্তু এই যে কলামের টেমপ্লেটের একটি স্যাম্পল দিয়েছে। তো সাপোজ আমি এখান থেকে কলামের অনেকগুলো রয়েছে টেমপ্লেট, সেখান থেকে একটি ডিজাইন সিলেক্ট করে এখান থেকে যদি ওকে করি তাহলে এমন হবে। তাহলে দেখেন এই দেখে আমাদের ডান পাশে রয়েছে পিভট চার্ট ফিল্টার পেন এসেছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটি আউট হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলে আমাদের এই যে পিভট টেবিল ফিল্ড লিস্ট এটি চলে আসবে। এখন যদি আমরা এই যে রিপোর্ট ফিল্টার, আমাদের যে রিপোর্ট ফিল্টার ডিস্ট্রিক্ট, এই রিপোর্ট ফিল্টারের এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা সিলেক্ট মাল্টিপল আইটেমস, এখানে সিলেকশন করার পর এখান থেকে আমরা সব নান করে দিয়ে, সাপোজ আমি এই যে রাজশাহীরকে আমরা ফিল্টার করে দিয়ে যদি ওকে করি, তাহলে দেখেন আমাদের এই যে এখানে রয়েছে টিভি, এই যে দুলাল এবং ফরিদের মার্চ মাসের তথ্য। আমরা যদি শিট ওয়ানে যাই, শিট ওয়ানে যাওয়ার পর টিভি, দুলাল এবং ফরিদ, এই যে আমাদের টিভির আমরা এখানে দেখেন শিট টুতে রয়েছে দুলাল এবং ফরিদের আমরা এই যে মার্চ মাস, শিট ওয়ানে রয়েছে এই যে মার্চ মাসে এই যে দুলাল এবং ফরিদের এই যে টিভি 30,000, আবার এখানে রয়েছে 15,000। শিট টুয়ে কিন্তু আমাদের ঠিক অনুরূপভাবে রয়েছে। এই যে এখানে দেখেন 10 থেকে 20,000-এর মধ্যে রয়েছে 15,000, এবং এখানে রয়েছে কিন্তু আমাদের এই যে শিট ওয়ানে ফরিদের এই যে এখানে রয়েছে আমাদের 30,000। এখানে কিন্তু আমাদের এই যে 30,000 রয়েছে। তো আমরা এটি দেখলাম। তো এরপরে আমরা যদি এখানে আমরা ক্লোজ করে দিই, এখান থেকে ক্লোজ করে আমরা অল করে দিই, আমরা ওকে করে দিলাম, অনুরূপ হলো। এখন যদি আমরা সেলসম্যানের এখান থেকেও আমরা এই সিলেক্ট অল, এখানে আমরা আনসিলেক্ট করে দিয়ে এখান থেকে আমরা গণি, এখান থেকে আমরা সিলেকশন করে আমরা যদি ওকে করি তাহলে দেখেন শুধু গণিত তথ্য দেখাবে। গণিত রেডিও তথ্য আছে আমাদের এই এখানে। তো শিট ওয়ানে দেখেন আমাদের এই যে গণিত রেডিও 25,000 টাকা, নওগাঁ, ফেব্রুয়ারি, এটি কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। এই যে ফেব্রুয়ারিতে এই যে গণির, এই যে আমাদের গণির টাকা হলো 25,000 টাকা। এই যে এখানে 25,000, এই যে 25,000, তো এটি আমাদের দেখালো। এরপর আমরা এখান থেকে আবার সিলেক্ট অল করে আমরা এখানে স্বাভাবিক করে নিলাম। আবার লিজেন, এই যেখানে রয়েছে আইটেমের এখান থেকেও সাপোজ আমরা এখান থেকে আনসিলেক্ট করে দিয়ে এখান থেকে শুধু ভিসিআর সাপোজ নিলাম, তাহলে শুধু ভিসিআরের তথ্য দেখাবে। এই দেখেন ভিসিআর করণ এবং ইমনের জানুয়ারি মাস। এই যে এখান থেকে আমরা শিট ওয়ানে এসে ভিসিআর রয়েছে করণ এবং ইমনের, এই যে ভিসিআরের তথ্য 10,000 এবং 24,000, এখানেও কিন্তু সেটি দেখাইছে। এই যে 10,000 এবং এখান থেকে এই যে 20,000 থেকে 30,000-এর মাঝে এখানে 24,000 রয়েছে। আমাদেরকে এইভাবে সুন্দরভাবে আমাদের দেখাবে। তো আমরা এখান থেকে আবার সিলেক্ট অল করে দিয়ে ওকে করে দিয়ে স্বাভাবিক করে নিলাম।
এখন যদি আমরা এই পিভট চার্টে ডান বাটনে ক্লিক করি, ক্লিক করলে এখান থেকে চেঞ্জ চার্ট টাইপ এটি চলে আসবে ডায়লগ বক্সটি। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। তার এর পরেরটি হলো দেখেন লাইন লেখা আছে, লাইনের অনেকগুলি টেমপ্লেট রয়েছে। সাপোজ এখান থেকে আমরা এখানে সিলেকশন করে যদি আমরা ওকে করে দিই তাহলে আমাদের এটি এই যে আমাদের চার্টটি কিন্তু এরকম লাইনের মতন হবে। আবার আমরা এখান থেকে ডান বাটনে ক্লিক করে এখান থেকে আমরা সাপোজ এখানে বার দেখব, যে পাই দেখব, পায়ের এখানে যদি ক্লিক করি তাহলে এরকম পাই চিহ্ন আসবে। আবার এখান থেকে আমরা ক্লিক করে তারপরেরটি রয়েছে দেখেন বারের এখান থেকে সাপোজ এটি আমি সিলেকশন করে দিলাম তাহলে এমন হবে। এরপর এখান থেকে চেঞ্জ চার্ট টাইপ, তার নিচেরটি রয়েছে দেখেন স্ক্যাটার, স্টক এবং বাবেল। এই তিনটি কিন্তু আমাদের এই পিভট চার্ট থেকে আসবে না। আমরা যদি সাপোজ এটি দেখার জন্য আমরা এই স্ক্যাটারের এখানে ক্লিক করে যদি ওকে করি তাহলে দেখেন একটি লেখা এসেছে, ইউ ক্যান নট ইউজ, আপনি এটি ব্যবহার করতে পারবেন না কোন কোন ক্ষেত্রে, স্ক্যাটার, বাবেল এবং স্টক চার্টের ক্ষেত্রে। কারণ এই চার্ট হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম এ পিভট টেবিল ডাটা, পিভট টেবিল ডাটা থেকে তৈরি করা হয়েছে। কিন্তু আমরা যদি এটিকে অন্য কোনো চার্ট থেকে করি তাহলে কিন্তু হবে। দেখেন প্লিজ সিলেক্ট এ ডিফারেন্ট চার্ট টাইপ। তো ডিফারেন্ট চার্ট টাইপ এটি দেখার জন্যে সাপোজ আমি এই শিট 1-এ আসলাম। শিট 1-এ আসার পর আমরা সাপোজ এই দুটি কলামকে সিলেকশন করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের এখানেও কিন্তু রয়েছে দেখেন কলাম, লাইন, পাই, বার, এরিয়া, এখানে অনেকগুলি রয়েছে। তো আমরা এখান থেকে যে স্ক্যাটার দেখব, স্ক্যাটারের এখান থেকে সাপোজ আমি এই যে স্ক্যাটারের যে কোনো একটি ডিজাইন, সাপোজ আমি এখানে লাস্টেরটাই দিলাম, দেওয়ার পরে যদি ওকে করি তাহলে দেখেন আমাদের স্ক্যাটারের ডিজাইনটি কিন্তু চলে এসেছে। আবার এখান থেকে আমরা কাট করে দিলাম, দেওয়ার পরে এটি সিলেকশন অবস্থায় আমরা আবার ইনসার্টের এখান থেকে তারপরেরটি দেখব। যেমন আমরা স্টক, এখন আমরা দেখব স্টকটি কিন্তু পিভট টেবিল মানে পিভট চার্ট থেকে আসবে না, তো আমরা এই নর্মাল চার্ট থেকে আসবে। তো আমরা এখান থেকে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন ওকে করি তাহলে দেখেন এখানে আরেকটি মেসেজ এসেছে, টু ক্রিয়েট দিস স্টক চার্ট। এই স্টক চার্টটি ক্রিয়েট করা যাবে কখন, যদি এরকম অর্ডারে হয়। কীরকম, যেমন ভলিউম ট্রেড থাকবে, ওপেনিং প্রাইস থাকতে হবে, হাই প্রাইস থাকতে হবে, লো প্রাইসের একটি কলাম থাকতে হবে, ক্লোজিং প্রাইস থাকতে হবে এবং ইউজ করতে হবে ডেটস অর স্টক নেমস অ্যাজ লেবেল, এবং তার লেবেলে স্টক নেম এবং ডেট থাকতে হবে। দিয়ে আমরা ওইভাবে করে যদি তৈরি করে ওকে করি তারপরে যদি আমরা এখান থেকে দেই তাহলে কিন্তু আসবে, কিন্তু আমাদের এখান থেকে আসবে না কারণ আমার এখানে এইভাবে তৈরি করা নেই। এখন আমরা যদি এর পরেরটি দেখি, সাপোজ আমরা এখানে বাবেলটা যদি দেখি, এই যে বাবেল আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন চুজ করে আমরা যদি ওকে করি তাহলে দেখেন এটি কিন্তু আমাদের চলে এসেছে। তো আমি এই তিনটি বিষয়কে দেখালাম। এখন আমরা আবার শিট 2-এ আসলাম। শিট 2-এ এসে এর পরের অপশনটি দেখব। আমরা এই ডান বাটনে ক্লিক করে এখান থেকে ডগ হান্টের এখান থেকে দুটি ডিজাইন, একটিকে আমরা সিলেকশন করে যদি ওকে করি তাহলে এমন হবে। এরপর আমরা আবার এখান থেকে চেঞ্জ টাইপে আসলাম, আসার পরে এখন আমরা সর্বশেষ যেটি সেটি হলো রাডার। যদি আমরা রাডার এখান থেকে সিলেকশন করে যদি আমরা ওকে করে দেই তাহলে এরকম হবে। তো আমরা এই পিভট আমরা যদি এই চার্টে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন উপরের দিকে রয়েছে আরও 4টি মেনু কিন্তু ওপেন হয়েছে। যেমন ডিজাইন, এখানে ডিজাইনের আলোচনা রয়েছে, তারপরে রয়েছে দেখেন লেআউটের অনেকগুলি অপশন এসেছে, তারপরে রয়েছে ফরম্যাট এবং ফরম্যাটেরও এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, তারপরে রয়েছে অ্যানালাইজ, এরকম অ্যানালাইজেরও অপশন রয়েছে। তো আমি এগুলো পর্যায়ক্রমে টিউটোরিয়ালের মাধ্যমে আমি সবগুলি দেখাবো। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।